ভণ্ড পীরদেরকে নিয়ে আজকে আমি আলোচনা করব না। হক্কানে আল্লাহওয়ালাদের কাছে যাইতে কোনো বাধা নাই। পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল। আর এখন পীর না ডিজিটাল ক্ষীর, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, পুরোটা শরীর ল্যাংটা, কাপড় নাই, নাম দিয়েছে ল্যাংটা বাবা। আর মানুষ স্লোগান দেয় সবকিছু সারিয়া তোরা বাবার সরন্দর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এ আছে না নাই ভণ্ড? গাঁজা খায়া মুজদারি টস, মানে এমন কায়দা লাল করছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাবেন না। আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, গাঁজার কলকিতে টান মারি এমন ধোঁয়া ছাড়ে, বাইর থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায়া দেখে আর বলে মনে হয় ওরসের রান্না চলতেছে। কথা কন ঠিক না? এরকম ভণ্ড আছে না নাই? বগলের চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে, ওর সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? 30-40 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। ওই পানি জমিনে পড়ার আগে মুড়িদেরা খায় বরকতের আশায়, সি সি, একটা রুচির ব্যাপার। কথা কন না কে? ওগুলো দরবার যায় তো গান গায়, শোনেননি? কেরমান কাতিবিন রোজ হাশরের দিন, কেরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। আর এখন নারী পুরুষ একত্রে, পীরের বয়স হয়ে গেছে, স্বভাব পাল্টায়নি। মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়। এখন মহিলা চিন্তা করেছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি কাছে না যায় জাহান্নামে জায়গা হবে না। এইভাবে পীর সাহেবকে চাপে ধরছে, আর বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? কথা বল না কে? আপনার বউকে বলবেন এ আমি তোর পীর, আমি তোর বীর, পছন্দ হয় না? শোন এদিকে আয়, আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এই নারীদের জীবনী কিনে দেবেন, যেগুলো জীবনী পর, এরা জান্নাতি নারী। এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি বউকে পীরের কাছে পাঠাচ্ছেন, কি শুরু করছেন? এ কথা কন না কেন? আবার এমনও পীর আছে বলে ভক্ত বাবা তুমি শুধু দরবারে আসো, বৌমাকে একদিন নিয়ে আসো। ওই মফিজ নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বাবা বলতেছে বাবা তুমি একটু যাও, তোমার বউয়ের সাথে আমার স্পেশাল কিছু আমল হবে। কত বড় শয়তান আছে না? আমার ভাইয়েরা, আমি নিজের চোখে দেখেছি, এক জায়গায় ডাবের গাছে ইট ঝুলে রাখছে। আমি তখন বললাম ইট ঝুলে রাখার কারণ কি? কয় হুজুর বোঝেন না, যেই মহিলা নিয়ত করে ইট ঝুলে রাখলো, ইটটা যেমন ভারী, কিছুদিন পরে ওই মহিলার পেটও ভারী হবে। আমি তখন বললাম ভাই যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, ওরা যদি ঝুলায় রাখে ওদের পেটও কি ভারী হবে? আছে না নাই? আছে না নাই? হাই রে মহিলারা পাগল রে ভাই। যাই হোক, অধিকার যাব না, কষ্ট পাচ্ছেন আপনারা। আজকে দেখবেন লেখা আছে পীর সাহেবের দরবারে ওরস শরীফ দোয়া মাহফিল। কি লেখা আছে? ওরস শরীফ দোয়া মাহফিল। ওই জায়গায় যা দেখবেন গানের শিল্পী উদাসীন শারমিন হাজির। কথা কয় না কে? একটা ঝুনঝুনি হাতে নেয় আর গান গাচ্ছে, তালা খুইলা দে বাচ্চা ভাই, তালা খুইলা দে, রহমতেরি চাবি দিয়া তালা খুইলা দে দে দে। এত রাতে ও কিসের তালা খুলবার? কয়টা দোকান? কথা কর না কে? এরকম ভণ্ড আছে না নাই? হাই রে পাগলি, এই পাগলি গুলো যায় ওরস শরীফ দোয়া মাহফিল, পীরের মাজার, সেই জায়গায় যা গান গায়। আছে না নাই?
কয় আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদের প্রেমে পড়েছি। আছে না? নাই যাই ওদিকে আর বলবো না, রাগ করছেন মনে হয়। একটু ভণ্ডপীরদেরকে সাইজ করলে মন খারাপ করছেন নাকি আপনারা? হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা।